ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? তারাবি না পড়লে গুনাহ হবে কিনা? আপনি সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে? আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? সাহরির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? রমজান মাসে ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই, এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি? রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যাবে? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন, স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? না, স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন, সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা? সাহরির সময় এখনো আছে, তখন ফজর নামাজ পড়তে পারবেন না। সাহরির সময় শেষ, তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন, কারণ সাহরির সময় শেষ হওয়া মানেই হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া। নিজামুল ইসলাম নিজাম লিখেছেন, রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে? হবে। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে, একটু বমি হয়েছে, তাতে রোজা হবে। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? আগে যেগুলো রাখেনি সেগুলো এখন রেখে দিবেন। কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে 1টা 2টা 4টা যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে আস্তে সেগুলো শেষ করবেন। এরপর প্রশ্ন, ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? একটু কষ্ট করবেন, প্রয়োজনে দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখবেন, আপনি নিজেও ঘুমাবেন, রাতের বেলা একটু জেগে থাকবেন, অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন, তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাওয়া থাকেন, সেভাবে থাকবেন। এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান, বিকল্প বের করেন। অর্থাৎ রোজাটা ফরজ বিধান, এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্যান্যগুলোকে কীভাবে আপনার করা যায়, ওভারকাম করা যায়, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। সুমাইয়া বিনতে আমিন আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড গত রোজায় অনেক অসুস্থ ছিল, তাই রোজা রাখতে পারে নাই, এখন সে আল্লাহর কাছে, আমি ওর রোজাগুলো রেখেছি, এই রোজা হবে কি? আপনার স্বামী রোজা রাখতে পারেন নাই এবং পরে অসুস্থ হতে পারেন নাই, আপনি তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, এটাই হলো এক্ষেত্রে মূল বিকল্প। অর্থাৎ এটাই হলো করণীয়। আমরা অসুস্থ ব্যক্তি, অপারগ যারা রোজা পারি, তাদের পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলে রোজা আদায় হয়ে যাবে। একবার পুরো খাদ্য দিলেন অথবা আপনার ফিতরা দিলেন, 30 রোজার জন্য 30টা ফিতরা দিলেন। জান্নাত ফেরদাউস আপনি লিখেছেন, রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? খুব বেশি শ্বাসকষ্ট হলে আপনার ধৈর্য ধরতে পারছেন না, এরপর যে আপনি ইনহেলার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ইনহেলার নিলে আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের ওলামা একরামের গবেষণা রয়েছে, আপনাকে রোজাটা আবার রেখে দিতে হবে। যদিও আরবিয়ান স্কলার বা সৌদি আরব ওলামা একরাম বিশেষ করে ওনারা ইনহেলার নিলে সেটাকে রোজা ভঙ্গের কারণ মনে করেন না, কারণ ইনহেলারে যে গ্যাসটা হয়ে থাকে, এই গ্যাসটা তাদের বক্তব্য হলো পাকস্থলিতে যায় না, এটা যায় হলো বড়জোর আমাদের লাং পর্যন্ত। এটা শ্বাস নালীকে একটু প্রশস্ত করার জন্য হেল্প করে, এটা এক ধরনের গ্যাস, এবং এই গ্যাসটাতে এই পরিমাণ মেডিসিন থাকে যেটা আসলে কোনোভাবে সেটাকে দৃশ্যমান করা, অর্থাৎ সেটাকে আকার দিয়ে পানির আকার দিয়ে তরল করে দৃশ্যমান করা কঠিন, এরকম এত অল্প পরিমাণে থাকে। আর দ্বিতীয়টা পাকস্থলিতে যারা, যেটা তারা একটা জায়েজ বলেছেন। তারপর আপনি রোজা রমজানের পরে আবার রেখে দিলেন, সেটাই নিরাপদ। যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি ইনহেলার নিতে পারেন, যদি খুব বেশি কষ্ট হয় আপনার। আর যদি সবর করতে পারেন, না নিয়ে থাকতে পারেন ইত্যাদি পর্যন্ত, সেটা সবচেয়ে বেটার এবং ভালো। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায়, সেটা যেন আপনি চেষ্টা করবেন। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। বোরহানুদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে?
না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। তাফিজুর রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায়, আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন। শরীফুল ইসলাম আপনি লিখেছেন, কর্মক্ষেত্রে কোনো বিধর্মী কলিগকে সাথে নিয়ে ইফতার করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ইফতার করে বিধর্মীকে করাতে, ইফতার খাবারে তারা শরীক হতে কোনো অসুবিধা নেই। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কিভাবে দেখে? ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, এক অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া ভিতরে মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এই কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ ওইরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝা না যায়, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়। এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার, এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের। তাহিয়া আপনি লিখেছেন, সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? আর সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। আপনি আরমান আপনি লিখেছেন, আমি আপনার সব ভিডিও দেখি, আপনার কথাগুলো খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে রোজা রাখি, পিরিয়ড হলে রোজা হয় না জানা সত্ত্বেও পিরিয়ড হলে আমি সবার সাথে সাহারি খাই। রমজান মাস তাই দিনের বেলা কিছু খেতে ইচ্ছা করে না, এদিকে আমার গুনাহ হবে? এটা কি আল্লাহর আদেশ অমান্য করার পর্যায়ে পড়বে? আমি ভাবি যে পিরিয়ড হলেও রমজান মাসে না খেয়ে সংযম করলে আল্লাহ খুশি হবেন। আমার ধারণা কি সঠিক না ভুল? দেখুন, এটা আপনার ভুল ধারণা। রমজান মাসে আপনি যদি এরকম ধারণা করেন যে আমি না খেয়ে থাকলে আমার সওয়াব হবে না, এটা ভুল ধারণা। আপনি বরং খাবেন। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন যে পরিবারের অন্য সদস্যরা আছে, আপনার পিরিয়ড হয়েছে, এটা তারা জেনে যাবে, জিনিসটা অড, সেজন্য আপনি তাদের সাথে সাহারি খেলেন এবং দিনের বেলা আপনি তাদের সামনে খেলেন না, সেটা ভিন্ন বিষয়। বাট আপনি না খেয়ে কষ্ট করে থাকলেন সওয়াবের আশায়, এটা আপনার জন্য জায়েজ হবে না। এমনিতে আপনার খেতে ইচ্ছা করেন, আপনি খেলেন না, সেটা ভিন্ন বিষয়। সঞ্জয় ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ বিধান তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। এমডি এজাজ আহমেদ আপনি লিখেছেন, রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে তুমি 4 ঘন্টা আগে খেতে হবে, পান করতে হবে, না রক্ত নেওয়া হবে না। এরকম যদি হয় তাহলে রক্তদান করা যাবে না রোজা অবস্থায়। আর যদি এরকম কোনো বিষয় না থাকে, রক্তদান করেন, আপনি 1 ব্যাগ রক্ত দিলেন, কিংবা আপনি সিরিঞ্জি করে 1-2 সিরিঞ্জি রক্ত দিলেন স্যাম্পল হিসেবে টেস্টের, কোনো অসুবিধা নেই, তাতে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি এত দুর্বল হয়ে যেতে পারেন যার ফলে আপনার রোজা তা রাখতে নাও পারেন, এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা। এরকম আশঙ্কা না থাকলে আপনি রোজা অবস্থায় রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। আলী আপনি লিখেছেন, রোজা রেখে শুধুমাত্র নাকে ব্যবহারের জন্য স্প্রে করা যাবে কিনা? দেখুন, নাকে স্প্রে করলে সেটা তো আমাদের
গলায় যাওয়ার সমূহ আশঙ্কা আছে, সেজন্য আপনি এটা করবেন না রোজা রেখে। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলে কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। তারাবি না পড়লে গুনাহ হবে কিনা? পারভেজ হাসান তারেক লিখেছেন, গুনাহ মানে ক্ষতি তো হবেই। আপনি এটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন, জামাতের সাথে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, আপনি সেই অর্থে ক্ষতি হবে। কিন্তু এর কারণে কাবিরা গুনাহ হওয়ার, যেটা বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, এরকম কোনো কিছু হবে না। কিন্তু এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে। এটা ক্ষতি তো অবশ্যই হবে। অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা গুনাহ যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও, অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুকুজি রাজকাত দোয়া দোয়া পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। আর রাবিয়া রানী আপনি লিখেছেন, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ। এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার এই রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আরেকটা রোজা রাখতে হবে না। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। আল মাহমুদ হাসান মুরাদ আপনি লিখেছেন, আমরা সাহারি খাই বেলা উঠার প্রায় 1-1.5 ঘন্টা আগে, এটা কতটা শরীয়ত সম্মত? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো এইভাবে টাইম মেপে সেহরি খেতেন? দেখুন, সাহরির শেষ সময় হলো সূর্য সুবহে সাদিক হওয়া, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া। ফজরের ওয়াক্ত হওয়ার মানে হলো যে পূর্বাকাশে সাদা আভা ফুটে উঠবে, এটা হলো ফজরের ওয়াক্ত। তার আগ পর্যন্ত সাহরি খাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় পর্যন্ত খেতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা খাওয়া পান করো হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। সকালে যে কালো আকাশে যে কালো আভা থাকে, সেই কালো আভাটা দূর হয়ে সাদা আভা আসার আগ পর্যন্ত তোমরা খাও। অতএব সেই টাইম পর্যন্ত আমরা খাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করেছেন, তিনি এই টাইম পর্যন্তই খেয়েছেন। আমরা এখন এটাকে সেকেন্ড মিনিটে বের করে আনতে পেরেছি, সূক্ষ্মভাবে আবহাওয়াবিদরা সেটা করেছেন। তার যুগে এটা এতটা সহজ ছিল না, যার কারণে তিনি হয়তো একেবারে আমাদের মধ্যে এরকম সেকেন্ড মিনিট হিসাব করে খাবার ছাড়তে পারেননি। কিন্তু ওই সুবহে সাদিক যেটাকে আমরা আপনার ফজরের ওয়াক্ত বা বাউন্ডারি রাখছি, ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউন্ডারি সেটা কি রেখেছেন। তবে সাহরি খাওয়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে খাওয়া উত্তমের মানে এই নয় যে ঠিক আজান আগ মুহূর্তে পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আমরা সাহরি খাবো, বরং আমরা সাহরি খাওয়ার পর কয়েকটা মিনিট হাতে থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পর কয়েকটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন। বিধায় শেষ সময় সাহরি খাওয়ার মানে এই নয় যে একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত নিয়ে খাওয়া। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিপলু, সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক। যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে, এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। রাবিয়া বিনতে নজরুল আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? রোজা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো, সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে, সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে। যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, ফেলে দিতে হবে সেটা। বশির আহমদ আপনি লিখেছেন, কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই, এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সওয়াব আমি কিভাবে পেতে পারি? কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই, এই কথা বোধ হয় এইভাবে পুরোপুরি সঠিক নয় প্রদর্শক। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে, একটা খেজুরের অংশ দিয়ে, একটু পানি দিয়ে ইফতার করায়, তিনিও সওয়াব পাবেন। আপনি নিজে তো
রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাআল্লাহ, সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না? এই সামর্থ্য তো আপনার অবশ্যই আছে। আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো, ব্যাপারটা তো সেরকম নয়। আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে, তাদের ইফতারের সময় ইফতার করার তেমন কোনো সুযোগ থাকে না। আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র 10 টাকা 15 টাকা খরচ করে একজন মানুষকে দেন, ভাই ইনটেক পানির বোতল, আপনি ইফতার করতে পারেন। অথবা যে কোনোভাবে আপনি ইফতারে একটা আপেল দিলেন, কিছু একটা দিলেন, একটা খেজুর দিলেন, দিয়ে আপনি ইফতার করেন, তাতে আপনি সওয়াব পেতে পারেন। যদি এরকম কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে ইফতার করালে যে সওয়াব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন, তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শরীক হওয়ার জন্য, এর মাধ্যমে আপনি সওয়াব পেতে পারেন। কারণ মান দাল্লা ইলা খাইরিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে কাউকে, তার দেখা দেখি, তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে, তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবেন তার সমপরিমাণ সওয়াব পেতে পারেন। বিধায় আপনি কাজটি করবেন, এটি আপনার জন্য একটা বিকল্প। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটি বিষয় হলো, কোনো ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচণ্ড রকমের, আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম, বাট সুযোগ নাই দেখে আমি করতে পারছি না, এরকম হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেন। অতএব আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই। এরপর আপনি ইয়াসিন শেখ আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন, এর ফলে নাকে, মুখে, কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে, বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সম্ভাবনার কারণে, এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয়। কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো রোজা ভেঙে যাবে, এরকম ভেঙে যেতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেই বিষয়টির উপর আমাদের খুবই সচেতন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সাবধান এবং সতর্ক থাকতে হবে। আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো, মাজা পরিমাণ, কোমর পরিমাণ বা বুক পরিমাণ আপনি থাকলেন সেখানে 1-2 ঘন্টা, হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয়, পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয়, এটা তো কাজের অংশ হিসাবে, বিধায় সেটি তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সের ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয়, যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই। আনিস ফাতেমা কুসুম আপনি লিখেছেন, মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যাবে? বোন কানিস ফাতেমা, কোরআনে কারিমের তেলাওয়াত আপনি যেখান থেকে করেন না করো পরিপূর্ণ সওয়াব পাবেন। আপনি কি দেখে পড়ছেন এটি মুখ্য নয়। আমরা আজকে কাগজের প্রিন্ট বা ছাপা কোরআন দেখে পড়ি, সাহাবা ইকরামের যুগে কাগজ ছিল না, তারা হয়তো চামড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা চানার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা স্মৃতি থেকে পড়তেন। অতএব কে কোথা থেকে দেখে পড়ছেন এটা মুখ্য নয়। আপনি কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর তেলাওয়াত করবে তাকে এর বিনিময়ে 10টি নেকি দেওয়া হবে। এই যে একটি অক্ষর তেলাওয়াত করবে, সে অক্ষরটা কোত্থেকে তেলাওয়াত করবে এটা তিনি বলেননি। অতএব সেটি মোবাইল থেকে হোক, ওয়াল লেখন থেকে হোক, কাগজ থেকে হোক, যে কোনো জায়গা থেকে দেখে হোক আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি তেলাওয়াত করছেন সেটা বড় কথা, কোত্থেকে করছেন সেটা বড় কথা নয়। তবে মোবাইল অ্যাপ বা এই জাতীয় যে সমস্ত ডিভাইসগুলো আছে যেগুলো থেকে আমরা কোরআন কারিমের তেলাওয়াত করি, কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য দেখা যায় যে তিনি কোরআনের ছাপা অক্ষরে কোরআন নিয়ে পড়লে যতটা মনোযোগ হয় ওখানে অতটা হয় না, কারণ অ্যাপে একটা SMS আসতে পারে, একটা ভয়েস আসতে পারে, নোটিফিকেশন আসতে পারে, সেটার কারণে মনোযোগ নষ্ট হতে পারে। তো এসব কারণে যদি সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করা যায় সেটা ভালো, এই ক্ষেত্রে অন্তত এই জন্য। যদি কারোর এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে তার জন্য দুইটাই সমান হবে ইনশাআল্লাহ তাআলা।